মা, আমি গরু চড়াতে চললাম। বাবা মধু, আজ একটু তাড়াতাড়ি ফিরিস। রোজ তোর ফিরতে অনেক দেরি হয়। কি করব, গরুগুলোকে গোয়ালে ঢুকিয়ে জমিদার মশাইয়ের সাথে দেখা করে তারপর তো ফিরি। তাই একটু দেরি হয়ে যায়। কোন দিন জমিদার মশাই ব্যস্ত থাকেন, দেখা হয় না, তাই তো দেরি হয়। ঠিক আছে, আজ আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আসছি এখন। ওখানে একটা মেয়ে বসে আছে মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে রাজকুমারী। কিন্তু একটা রাজকুমারী এরম পথের ধারে গাছের তলায় কেন বসে থাকবে? যাই গিয়ে কথা বলি তো। ও মেয়ে, তুমি কে গো? এভাবে গাছের তলায় বসে আছো যে? তুমি কে? এটা কোথায়? আমি একজন রাখাল, আর এটা সর্বরি গ্রাম। তুমি কে? এই গ্রামে এসেছো আর জানো না এটা কোথায়? আচ্ছা, তুমি এরকম রাজকুমারীর মতো পোশাক পরে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো। তোমার কাছে নির্ভয়ে সব কথা বলতে পারি। আমি শ্যামনগর রাজ্যের রাজকুমারী কনকলতা। সে কি, তুমি তাহলে এভাবে এখানে বসে আছো কেন? হারিয়ে গেছো বুঝি? আমি শ্যামনগর রাজ্য চিনি, চলো তোমায় দিয়ে আসি। না না, আমাকে শ্যামনগর রাজ্যে নিয়ে যেও না। ওখানে শত্রু আক্রমণ করেছে। আমাকে মা গুপ্তপথে রাজ্য থেকে বার করে দিয়েছে। ওই রাজ্যে ফিরে গেলে আমার অনেক বিপদ হবে। তাহলে এখন তুমি কি করবে? আমাকে লুকিয়ে থাকতে হবে। আমাকে একটু লুকিয়ে থাকার ব্যবস্থা করে দাও না। আমাকে তুমি দয়া করে বাঁচাও। লুকিয়ে থাকবে? এই রে, আমি তোমাকে কি করে জায়গা দিই বলো তো? আমি নিজেই তো একটা রাখাল। তোমাকে লুকানোর জায়গা আমি কি করে দেবো? শোনো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। বাড়িতে আমার মা আছে। তুমি মাকে গিয়ে তোমার সমস্যার কথা বলো। মার মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আসবে। মা, ও মা, এ দেখো কাকে এনেছি। মধু, ও কে রে? কি সুন্দর দেখতে, ঠিক যেন রাজকুমারী। ও তো রাজকুমারী গো। ও শ্যামনগর রাজ্যের রাজকুমারী। ওখানে শত্রুরা আক্রমণ করেছে, তাই ও রাজ্য ছেড়ে পালিয়ে এসেছে। এখন লুকিয়ে থাকতে চায়। শত্রুরা খুঁজে পেলে ওকে মেরে ফেলবে। মা, আমি তোমার কাছে তাই নিয়ে এসেছি ওকে। তুমি একটা বুদ্ধি বার করো, ও যাতে এখানে লুকিয়ে থাকতে পারে। আহা গো, দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাওনি। খুব খিদে পেয়েছে না? না, কিচ্ছু খায়নি। ওর হাঁটতে হাঁটতে এখানে এসে হঠাৎ খুব শরীর খারাপ করছিল, তাই ওই গাছের তলায় গিয়ে বসেছিলাম। শোন মা, লুকিয়ে থাকার তো জায়গা আমি দিতে পারবো না তোকে। তবে তুই এখানে আমার বোনের মেয়ে হয়ে থাকতে পারিস। আমার বোন অনেক দূরে থাকে, খুব একটা আসে না। ওর একটা মেয়ে আছে, এ গ্রামে সবাই জানে, কিন্তু তাকে কেউ চেনে না, কারণ সে অনেক ছোটবেলায় এসেছিল। তুই আমার বোনের মেয়ে হয়ে এখানেই থাক। তাহলে আমি এখন থেকে তোমায় মাসি বলে ডাকবো। যাক বাবা, সারাদিনের একটা গল্পের লোক পেলাম। মধুটা তো সেই সকালে বেরোয় আর এই সন্ধেবেলা ঢোকে। সারাটা দিন আমি একা থাকি। না না, আমি আগে ওকে কাল সারা গ্রামটা ঘুরে দেখাবো। আমাদের গ্রাম খুব সুন্দর, তোমার দেখলে খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। এবারে যা, তোরা দুজনে হাত মুখ ধুয়ে আয়। আমি খাবার দিচ্ছি, বেচারার খুব খিদে পেয়েছে।
চলো, তোমাকে আজকে আমি গ্রাম ঘোরাবো। তুমি গরু চড়াতে যাবে না? না, আজ আর গরু চড়াতে যাব না। আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব। জমিদার মশাইয়ের কাছে যাচ্ছি ছুটি চাইতে। জমিদার মশাই ঠিক ছুটি দিয়ে দেবেন। আমি তো কোনোদিন ছুটি নিই না। একটা দিন ঠিক আমায় ছুটি দেবেন। আচ্ছা, তাহলে চলো। মাসি, আমি গ্রাম ঘুরতে যাচ্ছি। মধু, ওই ঝিলটা কি সুন্দর। চলো না ওখানে গিয়ে একটু বসি। ওটা ঝিল নয় গো, ওটা আমাদের গ্রামের পুকুর। তোমার পুকুর বুঝি ভালো লাগে? চলো, ওখানে গিয়েই বসি। আচ্ছা মধু, তুমি প্রতিদিন সকালে গরুদের নিয়ে মাঠে যাও চড়াতে? হ্যাঁ, যাই তো। প্রতিদিন সকালে যাই। তোমার ভালো লাগে রোজ ওই গরু নিয়ে মাঠে চড়াতে যেতে? আমার খুব ভালো লাগে। তুমি তো জানো না, ওরা আমায় খুব ভালোবাসে। ওরা আমার বন্ধু হয়ে গেছে। আমি না গেলে ওরা খুব কষ্ট পায়। এই তো, আজও তো আমি জমিদার মশাইয়ের সাথে দেখা করে ওদের সাথেও দেখা করে এসেছি। ওরা মানুষ নয় ঠিকই, কিন্তু ওরাও ভালোবাসতে পারে। তাই বুঝি? আমারও খুব ইচ্ছে করছে তোমার সাথে ওই গরু চড়াতে যেতে। একদিন আমায় নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো না, কালই যাব। সত্যি মধু, তুমি কত ভালো। তোমার জীবন কত সুন্দর। তোমাকে কখনো ভয় থাকতে হয় না, কারুর ভয় ভয় বাঁচতে হয় না। তুমি মন খুলে বাঁচো। তা বলতে পারো। আমাকে ভয় ভয় বাঁচতে হয় না ঠিকই, তবে গরিবের জীবনেও কষ্ট আছে। যদি টাকা না থাকে, খাবার আসবে কোথা থেকে? মানুষ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা হবে কোথা থেকে? তাই গরিবের এসবের ভয় থেকেই যায়। এই ছোকরা, তুই কে রে? আর তোর সাথে ওই মেয়েটাকে? আমি মধু, আর ও আমার বোন। তোমরা কে? আমরা শিবাই। আমাদের দেখে বুঝতে পারছিস না? ও তো এই গ্রামে থাকে না। আমরা সব খবর নিয়েছি। ওই মেয়েটা তো সবে কিছুদিন হলো তোর বাড়িতে এসেছে। কে ও? সত্যি করে বল, বলে দিচ্ছি। আরে ও আমার মাসির মেয়ে। আমার মাসি অনেক দূরে থাকে, তাই আসতে পারে না। অনেক দিন আগে এসেছিল, তখনও খুব ছোট্ট ছিল। তাই বোধহয় গ্রামের কেউ বুঝতে পারেনি। এই তো 3 দিন হলো ও এখানে ঘুরতে এসেছে। ছোকরার ওপর সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে সত্যি কথা বলছে না। একে দেখে তো কোনো সাধারণ মেয়ে বলে মনে হচ্ছে না। চল, মহারাজের কাছে গিয়ে সব কথা বলি। মধু, আমি আর ঘুরবো না। চলো বাড়ি যাই। কিরে, তোদের মুখগুলো এমন শুকনো কেন? কি হয়েছে? মাসি, এই সর্বরী গ্রাম কোন রাজ্যের মধ্যে পড়ে? এটা তো আনন্দগড় রাজ্য। কেন রে? মাসি, আনন্দগড় রাজ্যই তো আমাদের রাজ্যে আক্রমণ করেছিল। তাহলে ওরা আমাকে খুঁজছে। ওদের কথা আমি শুনেছি। আমি সব বুঝতে পারছি। ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে চারদিকে মাসি। এবার কি হবে? আচ্ছা, শ্যামনগর রাজ্যের এখন কি অবস্থা জানতে পারলে খুব ভালো হতো। না না, আমি ওখানে যাব না। ওখানে গেলে শত্রুপক্ষ আমায় মেরে ফেলবে। আমি কখনো যাব না ওখানে। আরে তোমায় যেতে কে বলেছে? আমি যাব। আমি কাল একবার তোমাদের রাজ্যে চাই।
গিয়ে দেখে আসি ওখানকার কি অবস্থা। হতেও তো পারে যে যুদ্ধে শ্যামনগর রাজ্য জয়ী হয়েছে, তাহলে তো আর কোনো ভয় থাকবে না। আমি মহারাজকে সমস্ত কথা বলে ওনাকে এখানে নিয়ে আসবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। মধু ঠিক কথাই বলেছে, ওর একবার তোদের রাজ্যে যাওয়ার দরকার। এই, কে আছিস? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এ কি মহারাজ, আপনি এই কুটিরে? আসুন মহারাজ, আসুন। তোর ঘরে যে মেয়েটা আছে ওকে? ও, চন্দ্রার কথা বলছেন? ও তো আমার বোনের মেয়ে। তোর বোনের মেয়ে? তোর বোন কোথায় থাকে? আমার বোন, সে তো হরিতকি গ্রামে থাকে। অনেক দূরের রাস্তা কি না, খুব একটা আসে না। অনেক দিন আগে এসেছিল, তা আমি বললাম যে কদিন চন্দ্রাকে পাঠিয়ে দিতে। বড় হয়েছে, একটু গ্রামটা ঘুরবে, ওরও ভালো লাগবে, তাই এসেছে কদিনের জন্য ঘুরতে। ওকে ডাক, ওকে আমি নিয়ে যাব। এখন যে কদিন থাকবে ও আমার কাছে থাকবে। এ তো খুব ভালো কথা হুজুর, আমি এক্ষুনি ওকে ডাকছি। তবে কি জানেন তো হুজুর, আমাকে ওর সাথে যেতে হবে। আসলে ওর ভিড়মি খাওয়ার রোগ আছে তো, তার ওপর কানেও ঠিকঠাক শোনে না, কথাও বলতে পারে না। ও তো আপনার সাথে একা গেলে আপনি খুব সমস্যায় পড়বেন হুজুর। এ আবার বোবাকালা দেখছি। শ্যামনগর রাজ্যের রাজকুমারী তো বোবাকালা ছিল না। তাহলে সে নয়, সেটাই দেখছি ভুল খবরই দিয়েছিল। এই উটকো ঝামেলাটাকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। না না, ঠিক আছে, যেতে হবে না, এখানেই থাকো তোমরা। মাসি, কি হলো বলো তো? মধু এত কেন দেরি করছে? ওর কোনো বিপদ হলো না তো? না না, ওর কোনো বিপদ হবে না, তুই কিচ্ছু চিন্তা করিস না। মধুর আমার মাথায় খুব বুদ্ধি, ও ঠিক বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে বেরিয়ে আসবে। ওই তো মধু। এ কি বাবা? হ্যাঁ রে মা, মধু আমাকে গিয়ে সমস্ত কিছু বলতে আমি ছদ্মবেশেই এলাম। চিন্তা করিস না, ভয়ের কিছু নেই। শ্যামনগর রাজ্য এখন শত্রু মুক্ত। শত্রুরা পিছু হটতে বাধ্য হয়েছে। শ্যামনগর রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। চ, এবার ফিরে চ রাজ্যে। কিন্তু বাবা, মধু, মাসি, ও ওদের কি হবে? ওদের বীরত্ব আর বুদ্ধিমত্তায় আমি মুগ্ধ হয়েছি। শত্রু রাজ্যে থেকেও তুই যে বেঁচে থাকতে পেরেছিস তা শুধু ওদের জন্য। তাই আমি ঠিক করেছি শ্যামনগর রাজ্যের একাংশের রাজ্যভার আমি মধুর ওপর তুলে দেব। মধু হবে ওই অংশের রাজা। জয়, মহারাজের জয়।